যে কোনো একটা ভাবনা মাথায় আনো, সেই একটা ভাবনাকেই তোমার জীবন করে ফেলো, সেটা নিয়েই ভাবো, সেটা নিয়েই স্বপ্ন দেখো, সেটা নিয়েই বাঁচো। সেই ভাবনাকে বাস্তবায়িত করতে তোমার মস্তিষ্ক, তোমার পেশি, তোমার শরীরের প্রত্যেকটি অঙ্গকে কাজে লাগাও। প্রত্যেকটা ভাবনাকে অন্য ভাবনার থেকে আলাদা করে রাখো। এই পথেই সাফল্য আসবে। আমাদের অনেকেই ডক্টর এপিজে আব্দুল কালাম সাহেবকে জীবনের ইন্সপিরেশন মানেন, কিন্তু আপনি কি জানেন তাঁর ইন্সপিরেশন কে ছিলেন? স্বামী বিবেকানন্দ। শুধু ইনিই নন, নেতাজি সুভাষচন্দ্র বোস, নিকোলা টেসলা, লাল বাহাদুর শাস্ত্রী এবং আরও অনেক কিংবদন্তির ইন্সপিরেশন ছিলেন স্বামী বিবেকানন্দ। আজ আমি সেই মহান ব্যক্তির কিছু মূল্যবান বাণী আপনাদের সামনে নিয়ে এসেছি, যা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে। একদিনে বা এক বছরে সফলতার আশা করো না। সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো। বিশ্ব একটি ব্যায়ামাগার, যেখানে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে এসেছি। এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে, আর জগৎ তোমার জন্য কাঁদবে। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না। শুধু বড় লোক হও না, বড় মানুষ হও। সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও, তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ। মহাবিশ্বের সীমাহীন পুস্তকালয় আপনার মনের ভিতর অবস্থিত। ওঠো এবং ততক্ষণ অবধি থেমো না, যতক্ষণ না তুমি সফল হচ্ছ। ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান। যা কিছু আপনাকে শারীরিক, বৌদ্ধিক এবং আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে, সেটাকে বিষ ভেবে প্রত্যাখ্যান করুন। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই, সে আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আছো শিখতে থাকো। অনুতাপ করো না। পূর্বে যেসব কাজ করেছ সেসব নিয়ে মাথা ঘামিও না। এমনকি যেসব ভালো কাজ করেছ তাও স্মৃতিপথ থেকে দূর করে দাও। অপরের দোষ ত্রুটি দেখিয়া বেড়ানো তো আমাদের কাজ নয়। উহাতে কোনো উপকার হয় না। এমনকি ওইগুলির সম্বন্ধে আমরা চিন্তাও যেন না করি। সৎ চিন্তা করাই আমাদের উচিত। দোষের বিচার করিবার জন্য আমরা পৃথিবীতে আসি নাই। সৎ হওয়াই আমাদের কর্তব্য। যেই রকম আপনি ভাববেন ঠিক সেই রকমই আপনি হয়ে যাবেন। যদি আপনি নিজেকে দুর্বল হিসাবে বিবেচনা করেন, তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন। আর আপনি যদি নিজেকে শক্তিশালী মনে করেন, তাহলে আপনি শক্তিশালী হয়ে উঠবেন। সেবা করো তৎপরতার সাথে। দান করো নির্লিপ্তভাবে। ভালোবাসো নিঃস্বার্থভাবে। ব্যয় করো বিবেচনার সাথে। তর্ক করো যুক্তির সাথে। কথা বলো সংক্ষেপে। যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না। যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। জগতে এখন একান্ত প্রয়োজন হল চরিত্র। জগতও এখন তাদের চায় যাদের জীবন প্রেমদীপ্ত ও স্বার্থশূন্য। উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে বাহিরে টেনে বের করে আনো এবং হালকা হও, কারণ তারাই ওপরে উঠতে পারে যারা হালকা হয়। আমরা যেন প্রদীপ স্বরূপ, আর ওই প্রদীপের জ্বালাটাকেই আমরা জীবন বলি। যখনই অম্লজান ফুরিয়ে যাবে তখনই আলোটাও নিভে যাবে। আমরা কেবল প্রদীপটাকে সাফ রাখতে পারি। জীবনটা কতকগুলি জিনিসের মিশ্রণে উৎপন্ন। সুতরাং জীবন অবশ্যই তার উপাদান কারণগুলিতে লীন হবে। তুমি যখন নিজেকে দেহমাত্র বলিয়া ভাবো, তখন তুমি বিশ্বজগৎ হইতে বিচ্ছিন্ন। নিজেকে যখন জীব বলিয়া ভাবো, তখন তুমি সেই শাশ্বত মহান জাতির একটি কণিকা মাত্র। আর যখন নিজেকে আত্মা বলিয়া ভাবো, তখন তুমিই সবকিছু। শক্তি জীবন, দুর্বলতাই মৃত্যু, বিস্তারী জীবন। সংকোচনই মৃত্যু, প্রেমী জীবন, ঘৃণাই মৃত্যু। সত্যকে হাজার আলাদা আলাদা উপায়ে বলা যেতে পারে, তারপরেও সবকিছু সত্যই থাকে। সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না।
ঈশ্বর ব্যতীত জীবনের উচ্চতর লক্ষ্য আর কি হইতে পারে? ঈশ্বর স্বয়ংই মানুষের সর্বোচ্চ লক্ষ্য, তাহাকে দর্শন করো, তাহাকে সম্ভোগ করো। ঈশ্বর অপেক্ষা উচ্চতর বস্তু আমরা ধারণাই করিতে পারি না, কারণ ঈশ্বর পূর্ণস্বরূপ। যত বেশি আমরা বাইরে গিয়ে অন্যদের ভালো করব, আমাদের হৃদয় ততই বিশুদ্ধ হবে এবং ভগবান সেখানে বাস করবেন। শক্তি ও সাহসিকতাই ধর্ম, দুর্বলতা ও কাপুরুষতাই পাপ। অপরকে ভালোবাসাই ধর্ম, অপরকে ঘৃণা করাই পাপ। মানুষের সেবাই হল ভগবানের সেবা। প্রথমে অন্যের ব্যবস্থা করতে হবে, তারপর ধর্ম। জগতে যদি কিছু পাপ থাকে তবে দুর্বলতায় সেই পাপ। সকল প্রকার দুর্বলতা ত্যাগ করো। দুর্বলতায় মৃত্যু, দুর্বলতার পাপ। ভগবান যদিও সর্বত্র আছে বটে, কিন্তু তাকে আমরা জানতে পারি কেবল মানব চরিত্রের মধ্য দিয়ে। প্রার্থনা করা অপেক্ষা প্রাণ খুলিয়া হাসা অনেক ভালো। দান করো, দুঃখের হাত হইতে নিষ্কৃতি লাভ করো। ধর্ম এমন একটি ভাব যাহা পশুকে মনুষ্যত্বে ও মানুষকে দেবত্বে উন্নীত করে। সবচেয়ে বড় ধর্ম হল নিজের স্বভাবের প্রতি সত্য থাকা। নিজের প্রতি বিশ্বাস করুন। অন্য কারোর জন্য অপেক্ষা করো না। তুমি যা পারবে সেটা করো, কিন্তু অন্যের উপর আশা করো না। সমাজ অপরাধীদের কারণে খারাপ হয় না, বরং ভালো মানুষদের নীরবতার কারণে হয়। যে রকম বীজ আমরা বুনি, সে রকমই ফসল আমরা পাই। আমরাই আমাদের ভাগ্য তৈরি করি। তার জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই, কাউকে প্রশংসা করারও কিছু নেই। কাজ করো নির্ভীকভাবে, এগিয়ে চলো সত্য আর ভালোবাসা নিয়ে। কখনো বড় পরিকল্পনার হিসাব করবেন না। ধীরে ধীরে আগে শুরু করুন। আপনার ভূমি নির্মাণ করুন, তারপর ধীরে ধীরে এটিকে প্রসার করুন। কোনো বড় কাজই কঠোর পরিশ্রম ও কষ্ট স্বীকার ছাড়া হয়নি। মনের মতো কাজ পেলে অতি মূর্খ করতে পারে। যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান। কোনো কাজই ছোট নয়। একটি সময়ে একটি কাজ করো এবং সেটা করার সময় নিজের সবকিছু তার মধ্যে ব্যয় করে দাও। উঠে দাঁড়াও, শক্ত হও, দৃপ্ত হও। যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও। আর এটা সব সময় মাথায় রেখো, তুমি তোমার নিয়তির স্রষ্টা। তোমার যে পরিমাণ শক্তি প্রয়োজন সবটা তোমার মধ্যেই রয়েছে। সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে নাও। নিজের জীবনে ঝুঁকি নিন। যদি আপনি জেতেন তাহলে নেতৃত্ব করবেন, আর যদি হারেন তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন। মস্তিষ্ককে উচ্চমানের চিন্তাভাবনা দিয়ে পূর্ণ করো। দিবারাত্র এগুলোকে তোমার সামনে রেখে চলো। এগুলোর থেকে মহান কাজ বেরিয়ে আসবে। কখনো না বলো না, কখনো বলো না আমি করতে পারবো না। তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতর আছে। তুমি সব কিছুই করতে পারো। মনের শক্তি সূর্যের কিরণের মতো। যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে। সব শক্তি আপনার মধ্যে আছে, সেটার উপর বিশ্বাস রাখুন। এটা বিশ্বাস করবেন না যে আপনি দুর্বল। দাঁড়ান এবং আপনার মধ্যেকার দৈবত্বকে চিনতে শিখুন।